আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা সস্তা মোটিভেশন ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওর টাইটেলটা কি? হাউ ব্যাড ডু ইউ ওয়ান্ট ইট? অর্থাৎ তুমি কত বেশি এই জিনিসটা আসলে চাও। এই জিনিসটা এনিথিং হইতে পারে। হইতে পারে এটা এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট, চাকরির রেজাল্ট, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, বিজনেসের রেজাল্ট, হয়তোবা কোনো মানুষকে, হয়তোবা কোনো শখকে, হয়তোবা কোনো প্রাইজকে, হয়তোবা ফিজিক্যাল ফিটনেসকে, হয়তোবা মেন্টাল ফিটনেসকে, anything goes. It can be anything, any goal of your life. But majority of the case আমাদের বাংলাদেশে দুইটা জায়গায় আসলে চাওয়া বা খুব বেশি চাওয়াটা চলে আসে। সেটা হলো, এক হলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, দুই হলো চাকরি পাওয়া, আর তিন হলো ব্যবসায় আগানো। সো ব্যবসার ব্যাপারে মানুষজন আসলে আমার চ্যানেলে থাকে না। সো এবং চাকরির অডিয়েন্স আমার খুব কম। সো মেজরিটি অফ দ্য কেসে এই জিনিসটা রিভলভ করে আলটিমেটলি আমাদের চাকরির চান্স পাওয়ার উপরে, রাইট? সো আমার অনেক ছোট ভাই ও বোনেরা যে ভিডিও দেখতেছে, তাদের অনেকের স্বপ্ন তারা বুয়েটে চান্স পাইতে চায়, তারা ঢাবিতে চান্স পাইতে চায়, তারা মেডিকেলে চান্স পাইতে চায়, তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চায়, তাদের অনেক স্বপ্নের বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু আমি তোমাকে আজকে প্রথম যে প্রশ্নটা করতে চাই, তুমি কি চাও আসলে বাবা? এই কোশ্চেনটা খুব জরুরি, কারণ তোমরা অনেকে এখন পর্যন্ত আসলে কনফিউজড। তোমরা অ্যাকচুয়ালি মানে ইলন মাস্ক, বুঝছো, একই সাথে নিউরালিঙ্ক বানাবা, একই সাথে স্পেস এক্স হবে, একই সাথে টেসলা হবে, তারপর আলটিমেটলি তোমরা কি করবা? তোমরা হলো কারওয়ান বাজারে কলা বেচবা, ঠিক আছে? সো বাঙালির প্রবলেমটা হলো বাঙালি নিজেকে ওভার এস্টিমেট করে, বুঝছো? মানে ধরো আমার আমার হাইট হলো 5 ফিট 6 বা 5 ফিট 7 কিছু একটা, হ্যাঁ। কারণ আমি বলতেছি না আমি তো লেব্রন জেমসের চেয়ে ভালো, মাইকেল জর্ডানের চেয়ে ভালো বাস্কেটবল খেলতে পারবো ইফ আই ট্রাই ইনাফ, তাই না? সো আলটিমেটলি বাস্কেটবল কি এই হাইটে হয়? তো হলো না, হবে না, তাই না? সো এই জিনিসটা বুঝতে হবে আমাকে। এখন কথা হলো, আমাদের বাংলাদেশে প্রধানত যে জিনিসটা ফলো করে প্রচার করা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম, হ্যাঁ, মায়ের পাশে এরকম করে তাকায় আছে, মানে মনে হচ্ছে যে ফু দিলে মনে করো মানে দোয়া পরে দৌড় দিবে, বুঝছো? আম্মু বলে চিল্লায় দৌড় দিবে। ওই পোলাটার কথা শুনে আমার ছোট ভাই বোনরা মোটিভেটেড হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, ও যদি বুয়েটে ফার্স্ট হয়েছে তা আমিও হব। আর কিছু মানুষজন আছে জেনেটিক অ্যানোমালি, বুয়েটে ফার্স্ট, মেডিকেলে ডিএমসি, ঢাবিতে থার্ড, ওরে দেখে মনে হচ্ছে বস স্যালুট বস, আমিও তো হব, তাইলে আমি তিনটাতেই ফার্স্ট হবো, তাই না? সো ওভার এস্টিমেট করে। কিন্তু মেজরিটি অফ দ্য টাইম, মেজরিটি মানুষজনের মানে ধরো ওর যোগ্যতা হলো 10 কেজি উঠানো, ঠিক আছে? ও চিন্তা করছে ও 10 উঠাবে না, ও 100 উঠাবে না, ও 200 কেজি উঠাবে। এরকম একটা ওভার এস্টিমেশন আমাদের মধ্যে হয়, যার কারণে অনেক মানুষজন অনেক কিছু চায় লাইফে, যে আমার 6 প্যাক অ্যাপস থাকবে, 6 প্যাক একদম মানে ঋত্বিক রোশন ফিগার থাকবে, আবার আমি হলো একজন সায়েন্টিস্ট হব, আমি একজন বিসিএস ক্যাডার হব, আমি একজন মাফিয়া হব, আমি একজন প্লেবয় হব, আমি আবার একই সাথে হুজুর হব, আমি আবার একই সাথে বিজনেসম্যান হব, আমি আবার একই সাথে বুয়েটিয়ান হব, আমার আবার একটা মেডিকেলের ডিগ্রি থাকবে, আমি আবার অনেক বড় বিজনেসম্যান হব, ঠিক আছে? সো অনেক কিছু হইতে চায়। কথা হইলো, তুমি কয়টা বিজনেসম্যান বিলিয়নিয়ারকে দেখবা যে একদম ঋত্বিক রোশন ফিগার? তো হলো হয় না, দুটো একসাথে হয় না, দুটা ডিফারেন্ট সেট অফ ডেডিকেশনস লাগে, রাইট? তাই না? বুঝতে হবে আমাকে। সো সিম্পলি এই জিনিসটা বুঝতে হবে যে তুমি আসলে কি চাও। যদি এটা তোমার ডিরেক্ট অ্যান্সার না থাকে যে ভাইয়া আমি বুয়েটে পড়তে চাই, কারো যদি থাকে ভাইয়া বুয়েট মেডিকেল হবে একটা হলেই হলো, আমার কিছু একটা হলেই হলো, হ্যাঁ, এই যদি অবস্থা হয়, একটা তো চান্স পাবো না, লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। সো তোমার যদি কোনো একটা গোল থাকে, হইতে পারে গুচ্ছ তোমার গোল, হইতে পারে এনএসইউ তোমার গোল, হইতে পারে বাইরে যাওয়া তোমার গোল, ইট ক্যান বি এনিথিং, বাট যে কোনো একটা নিয়ে একদম ফিক্স থাকতে হবে যে ইফ আই ডাই আমি এটা রিচ করবো। তারপর এই লেভেলের সিরিয়াসনেস নিয়ে একটা গোল তোমাকে চুজ করতে হবে। সো তোমাকে যখনই যদি কেউ কোশ্চেন করে তুমি কি চাও, স্ট্রেট কাট অ্যান্সার থাকবে। আমি 3টাতে চান্স পাইছিলাম, ট্রিপলেট আমি, কিন্তু হ্যাঁ আরো অনেক মানুষজন ট্রিপলেট আছে। অর্থাৎ প্রতি বছরে হয়তো বা 2.5 লাখ সায়েন্সের পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ 100 জন বের হয় যারা বুয়েট মেডিকেল ডিইউ 3টাতে চান্স পায়। তোমার এটা দরকারই তো নাই। কিন্তু আমাকে যদি এইচএসসি লাইফের ফার্স্ট ইয়ারের পর থেকে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি চাও, বুয়েট মেডিকেল হবে 3টাতেই চান্স পাইতে চাই, তারপর আমি ডিসাইড করবো কোথায় পড়বো। সো আমি অতটা প্রিভিলেজ ছিলাম, আমি বলতেছি না এটা ফলো করো, বাট আমি আমার চাওয়াটা বুঝাইলাম যে আমার চাওয়াটা শুরু থেকে এইটা, ঠিক আছে? কিন্তু তোমাদের চাওয়াটা কি? আরে রহিম ভাই বলছে আমি তাই এটাই চাই। না, তুমি কি চাও? আস্ক ইউর সেলফ ডিপ ডাউন উইথিন, তুমি কি চাও? এরপরে সেটা হলো, তুমি কি কম্পিটিশন নিয়ে জানো? এই যে আমরা বিভিন্ন লাইফের গোল ধরি, সে টু সে আমি হলো নামটা ভুলে গেছি, ইরাসমাস মুন্ডাস সামথিং একটা স্কলারশিপ আছে, যেটাতে অ্যাকচুয়ালি হলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে স্কলারশিপ, খুবই ভেরি ভেরি প্রেস্টিজিয়াস স্কলারশিপ, সেটা খুবই প্রেস্টিজিয়াস। বাংলাদেশের সবচেয়ে টপ স্টুডেন্টরা প্রতি বছর হয়তো 1জন বা 2জন যায়, ঠিক আছে? সো এখানে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা গ্র্যাজুয়েট ফ্রেশার চায় এই স্কলারশিপটা পাই ইউরোপে যাইতে, রাইট?
বাট কয়জন পায়? সো যে স্কলারশিপটাতে যাইতে চাবে, সেটা সে তুমি আইভি লিগে যেতে চাও, প্রতি বছর কোটি কোটি স্টুডেন্ট আইভি লিগে যেতে চায়, তুমি এখানে অবশ্যই তোমার কম্পিটিশনের কনসিডারেশন নিতে হবে। এখন কম্পিটিশন যদি চিন্তা করি, বুয়েটে সায়েন্সে পড়া 2.5 লাখ মানুষের অ্যাটলিস্ট 1.5 লাখ মানুষজন বুয়েটে পড়তে চায়, 1.5 লাখ মিনিমাম, 1 লাখ চায় মেডিকেলে। ঢাবি তো মেজরিটি মানুষজন ঢাবি চিন্তাও করে না, পরে আবার গুচ্ছের 8 নম্বর ওয়েটিং থেকে একটা সিট চায়, ওগুলা পরের কথা। বাট তুমি যে বুয়েটে পড়তে চাচ্ছ, বুয়েটে স্ট্যাটিস্টিক্যালি চান্স পাওয়ার হার হলো 0.5%, স্ট্যাটিস্টিক্যালি 2.5 লাখ স্টুডেন্টদের মধ্যে মাত্র 0.5% বুয়েটে চান্স পায়। সো তোমার কি একটু আইডিয়া আছে যে তুমি যে চাওয়াটা চাচ্ছ সেটা কত পরিমাণে মানুষজন চায়? অর্থাৎ তুমি যে ড্রিমটাতে, সেটুসে তোমার লাইফে টাকা কামানোর ধান্দা, ব্যবসা করার ধান্দা, তুমি কি জানো যে সেটুসে, আমি শুধু এডটেকের কথা বলি, কতগুলো এডটেক প্ল্যাটফর্ম আছে, অ্যান্ড বাকি কত মানুষজন তোমাদেরকে তার কাছে ভর্তি করাইতে চায়? চিন্তা করছো? আমি যখন এই সেক্টরে থাকবো, অবভিয়াসলি আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কম্পিটিশন। এরকম কোনো গেম না যে আমি জাস্ট হার্ড ওয়ার্ক করলাম, দৌড়াই গেলাম, শেষ হয়ে গেল, জিতে গেলাম। আমাকে শুধু দৌড়াইতে হবে না, আমাকে বাকিদের চেয়ে জোরে দৌড়াইতে হবে। বুঝতেছো বিষয়টা? আচ্ছা, ইটস নট অ্যাবাউট ওয়ার্কিং জাস্ট হার্ড। 3 ঘন্টা পড়াটা কোনো বিষয় না, বাকিদের চেয়ে 3 ঘন্টা বেশি পড়তেছে, এইটা বিষয়। অর্থাৎ আমরা প্রতিবার চিন্তা করি কি, আরে দৌড়াচ্ছে, আমিও দৌড়াইলাম, তো দৌড়াইলে তো দুজন সেমই হইলাম, তাহলে তোমাদের দুজনের চেয়ে একজন যে বেশি দৌড়াচ্ছে সে আগে গেল, সে পাবে সিটটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ডু ইউ নো অ্যাবাউট দ্য কম্পিটিশন? ওকে, এরপরে আসি। এখন হলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটাই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা যারা হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করে নাই, বাংলাদেশের অনেক এডটেক আছে, কারো আমাদের মতো ফুল ফ্লেজড অ্যাপ নাই, আমাদের অ্যাপে নোটিফিকেশন যায় না, মেসেজ আসে না, বসে বসে ক্লাস করা যায়, ক্লাস অফলাইনেও কিছু কিছু ক্লাস অফলাইনে ডাউনলোড করে করা যায়। একটা ফুল ফ্লেজড অ্যাপ, সকল কিছু এখানে আছে, মানে তুমি তোমার জীবনে যা লাগবে তোমার পড়াশোনা নিয়ে সব কিছু একটা অ্যাপে পাবা। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করবা, ইউজ করার পরে যদি ভালো লাগে 5 স্টার রেটিং দিবা, ঠিক আছে? হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করতে 1 মিনিটও টাইম লাগবে না, খুবই কম মেগাবাইটে রাখছি আমরা, ডাউনলোড করে ফেলো, যাতে ফিউচারের আমাদের কিছু কন্টেন্ট এবং এভরিথিং তুমি ফ্রিতে পাইতে পারো। চলে আসি আরেকবার, তুমি কতটুকু চাও, এই কোশ্চেনটার উত্তর তোমার কাছে আছে কিনা? মেজরিটি মানুষজন সেটুসে আমরা অনেককে যখন জিজ্ঞেস করি তুমি কিসে পড়তে চাও, ভাই আমি মেডিকেলে পড়তে চাই। কিন্তু যদি আমি তাকে পাল্টা আরেকটা কোশ্চেন করি, তুমি মেডিকেলে কতটুকু পড়তে চাও, মানে তোমার চাওয়াটার লেভেলটা কতটুকু, সেটাকে কখনো ব্যাখ্যা করতে পারে না। মেজরিটি মানুষজন যখন চাওয়ার বিষয়টা আনে যে আমি এটা চাই, সে এটাকে ইমোশনালি চিন্তা করে, যে আমি একদিন ডাক্তার হব, আমি একটু সাদা এপ্রনটা পরবো, একটু স্টেথোস্কোপটা থাকবে, হ্যাঁ, সো চাংখার পুল দিয়ে ডিএমসিতে যাওয়ার সময় চুলটা একটু এইভাবে নাড়ে দিবে, হ্যাঁ, তো রাস্তার ওই সাইড দিয়ে কয়েকটা মেয়ে যাবে, হি করে হাসি দিবে, মানে এরকম একটা, ওর কাছে জিনিসটা খুব মানে লাইক কি বলবো, সিনেম্যাটিক লাগে, ঠিক আছে? সো আমি বুয়েটে পড়বো, যখন আমি আমার এলাকায় ব্যাক করবো, আমার হাতে একটা ঘড়ি থাকবে, ঘাড়ে একটা ব্যাগ থাকবে, হ্যাঁ, আইফোনটা চালাতে চালাতে বাসায় ঢুকবো, সো এলাকার মানুষজন তবদা খেয়ে তাকায় থাকবে যে ও মাই গড বুয়েছিয়ান। সো ওদের কাছে জিনিসটা একটু ইমোশনাল, একটু ফ্যাশনেবল, বাট ওদের কাছে জিনিসটা না অবসেশন না, জিনিসটা সিকনেস না, ঠিক আছে? কেন বলতেছি ভাইয়া, বাকিরা তো খুব কি বলবো মোটিভেটিং গল্প শোনা, আমি মোটিভেশন দিতেই আসিনি এখানে, আমি তোমাকে একটু অবসেশন এবং সিকনেস বুঝাই। বুয়েটে 1000 জন মানুষজন চান্স পায়, তুমি 1000 জনের মধ্যে হয়তো বা অনলাইনে সাক্ষাৎকার দেখো 10 জনের, 990 জনের স্টোরি কেউ জানে না, এবং এই 1000 জনের মধ্যে অ্যাটলিস্ট 100 জন আছে যাদেরকে তাদের ব্যাচের, তাদের ক্লাসের, তাদের এলাকার কেউ কখনো কল্পনাও করে নাই এই ছেলেটা বুয়েটা পাবে, কল্পনাও করে নাই। আমাদের ব্যাচ থেকে 2টা ফ্রেন্ড চান্স পাইছে আমার, ভাই খোদার কসম বলতেছে, আমরা তো কলেজের ফার্স্ট বয় ছিলাম, ওই ছেলেগুলাকে আমরা মানুষ পর্যায়ে ধরতাম না যে ও তো ভালো স্টুডেন্ট পড়ার কথা, কারণ প্রতিবার দেখি কলেজে ফেল করে, ওর বাপ মা যায় ওকে কোনো মতন পরীক্ষাটা দেওয়ার পারমিশন দেয়, ওই পোলারে যখন তুমি বুয়েটের ওরিয়েন্টেশনে দেখবা তুমি তব দেখাবা না, কিন্তু পারছে, কারণ ও জিনিসটাকে কোনো ইমোশনে নেয় নাই, ওর কাছে জিনিসটা ফ্যাশনেবল ছিল না, যে বুয়েটে পড়া খুব খুব কুল একটা ব্যাপার না, ওর কাছে কুলনেস ছিল না, ওর কাছে এটা জীবন ছিল, ওর একটা অবসেশন ছিল, সিকনেস ছিল। আমার চান্স পাওয়ার ক্ষেত্রে আমি জীবনে যা করছি, আমি তো অ্যাডমিশন লাইফ পর্যন্ত সফল, রাইট? 15টা ভার্সিটি চান্স পেয়েছি, বোর্ডে ফার্স্ট হয়েছি, রাইট? আমার কাছে চান্স পাওয়াটা জীবন মরণের খেলা ছিল, হয় মৃত্যু না হয় চান্স। কিন্তু এই ডেডিকেশন যদি তোমার থাকে, তুমি কিন্তু সুইসাইড করবে না। কেন জানো? কারণ যে শুধু চান্স পাওনি এত সিরিয়াস, সে তার জীবনের ফিউচার গোল নিয়ে আরো সিরিয়াস। সুইসাইডাল কারা হয় জানো? যে হ্যাসের ম্যাচের করে কোনো মতন করে ফাঁকি টাকি দিয়ে কোথাও চান্স পায় না, দেন রিগ্রেটেই মরে যায় যে কেন আমি পড়লাম না, কেমনে বাপ মায়ের সামনে দাঁড়াবো। বাট যেই স্টুডেন্টটা পাগলের মতো পড়ে, ও যদি চান্স না পায়, ও আল্লাহর উপর, আল্লাহ তুমি দেও নাই, তোমার উপর বিশ্বাস রাখে আমি আগাইলাম। সো তোমরা এটা কতটা চাও, তুমি কতটা অবসেসড বুয়েটের জন্য, কতটা অবসেসড তুমি মেডিকেলের জন্য,
এই কথাগুলো বললে কমেন্টে অনেক মানুষজন চলে আসে, আরে বুয়েট কি, আরে মেডিকেল কি, আরে পাবলিক কি, কিছুই না। বাট সব কিছু। বুয়েট কিছুই না, হয়তো তোমার কাছে কিছুই না, অনেকের কাছে কিচ্ছু না, আমার কাছে সত্য কথা বলতে কিচ্ছু না। বাট যতক্ষণ পর্যন্ত চান্স না পাই, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাচিভ না করি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে সবকিছু। লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এটা। প্রথম আইফোনটা কিনাটা জীবনে যে কি কঠিন ভাল লাগে রে ভাই, বিশ্বাস করো, প্রথম আইফোনটা অন্যরকম লাগে। এখন একের পর এক, মানে আইফোন নিজেও কিনি না, কল দিলে মানুষ দিয়ে যায় বাসায়, কিন্তু ওই আইফোন নর্মাল একটা নোকিয়া বাটন ফোনের মতো লাগে, কিছুই মনে হয় না, জাস্ট দরকার দেখে তাই ইউজ করতে হয়। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি কতটা অবসেস, তুমি কতটা সিক জিনিসটা নিয়ে, এটা তোমার চান্স পাওয়ার বা তোমার লাইফে সফলতার হারটা অনেকাংশে বাড়ায়। জিনিসটাকে কুলনেস পর্যায়ে রাখো না, জিনিসটাকে পুরো অবসেশন, ধ্যান ধারণা, পুরা লাইফ বানায় নেওয়া চেষ্টা করো, দেখবা অনেক কিছু ইজি হয়ে গেছে। দুইটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট জাস্ট বুয়েটে ফ্যাশনের জন্য পড়তে চায়, হ্যাঁ, তার বাপ মা বলছে বুয়েটে পড়বো, সে দেখছে বুয়েটের ফ্ল্যাশ মব হয়, অনেক কনসার্টস হয়, সো র্যাগ হলে মানুষজন বসে ছবি তুলে। অনেকে মেডিকেলে পড়তে চায়, যে ভাইয়ারা দেখি এপ্রন পরে বেড়ায় স্টেথোস্কোপ নিয়ে, মাই গড কঠিন অবস্থা, এই জন্য পড়তে চায় একটা ছেলে। আর একটা ছেলে চিন্তা করছে, আমার পুরা জীবনে আমি এত অপমান সহ্য করছি, এত ত্যাগ করছি, এত মানুষজন ছোট করে দেখছে, যে এখন যদি আমার লাইফের প্রিভিয়াস পরিচয় চেঞ্জ করতে হয়, তাহলে সেটা হলো চান্স পায়। আমি শুধু চান্স পাওয়া দিয়ে কেন বলতেছি, কারণ এই টাইপের অডিয়েন্স আমার বেশি। যদি এটা কারো বিজনেসের ক্ষেত্রে হয় যে আমাকে টাকা কামায় দেখাই দিতে হবে যে বাকিরা আমাকে ছোট করে দেখছে, বলো দেখি দুইজনের মধ্যে কে বেশি দূর হবে, কে বেশি জোরে দৌড়াবে? এই ছলটাকে এই ছলটার সাথে পারবে? কারণ অ্যাট দিস পয়েন্ট এই ছলটা সাইকো, পাগলে, পাগল না, কিন্তু সব ছাড়াইতে, সব হারাইতে রাজি আছে। এই স্টুডেন্টটা স্কুলনেস। ঠিক আছে, এবার আসো, তুমি কি কি ছাড়তে পারবা? এই যে একটা কথা, কথা হলো যখনই আমরা বিভিন্ন মানুষজনকে বলি যে ধরো সেটা জিমে গেছো, তুমি ওয়েট লস করতে চাও, সো অবভিয়াসলি ওয়েট লস করতে গেলে তুমি যদি প্রতিদিন পিৎজা আর বার্গার খাও আর কোক খাও, তাই না, পিৎজা বার্গার কোক, তারপর ফ্রেঞ্চ ফ্রাই স্টেক, এসব যদি খাও, হ্যাঁ, তাহলে কি ওয়েট কমবে? তুমি যত এক্সারসাইজ করো, তুমি দিনে 1 ঘন্টা ধরে দৌড়াও মনে করো, তারপর তুমি একটা 14 ইঞ্চির পিৎজা খাইলা, যা খরচ হলো ওটা আবার তুমি হচ্ছে বেশি ভরা দিলা, লাভ লাভ কিচ্ছু হবে ধরো না। আবার ধরো তুমি কঠিন জিম করলা, 3 ঘন্টা কঠিন জিম করলা, কঠিন ডায়েট করলা, ভেরি গুড ফুডস খেলা, ঘুমাও না তুমি, রাতে 2 ঘন্টা করে ঘুমাও, জীবনে তোমার শরীর ঠিক হবে? ধরলো না। অর্থাৎ এভরি অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা মনে রাখতে হবে, তুমি যদি এইদিকে প্লাস করো, এদিকে তোমাকে মাইনাস করতে হবে। লাইফ একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে চায়, পৃথিবীর প্রত্যেকটা ব্যবস্থা একটা সাম্যাবস্থায় থাকতে চায়। অর্থাৎ তুমি যদি এই সাইডে কোনো কিছু গেইন করতে চাও, অবভিয়াসলি দিস সাইড থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ কখনো তুমি এরকম কোনো স্টুডেন্ট পাবা না যে সারাটা দিন ফোন চালাইছে, দিনে হয়তো বা 2 ঘন্টা পড়ছে, কঠিন গেমিং করছে, কঠিন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল, 6 প্যাক 6 ফুট বডি বিল্ডার, কিন্তু আবার বইটা পড়তেছে, হয় না, এমনি হয় না, দুই একটা অ্যানোমালি থাকে। কথা হলো তোমাদেরকে যখন এগুলো কথা বলি, এক্সেপশনস আরন্ট ইওর আইডলস। ধরো আমি মানে কোন সারাদিন অফিসে কাজ কাম করে যায়, জিমে যায়, 100-150 কেজি দিয়ে মনে করো মারতে পারি, 200 কেজি উঠানো আমার কাছে কোনো বিষয় না। তোমার কি মনে হয় আমার এটা নর্মাল? মানে 8-10টা অফিস গোয়িং মানুষজন যা 200 কেজি উঠাচ্ছে? উত্তর হলো না, দ্যাটস এন এক্সেপশন কেস, তাই না, দ্যাটস এন এক্সেপশন কেস। আচ্ছা, এটা গেল, কিছু কল আসতেছে, সরি ফর দ্যাট। তো এটা কি এক্সেপশন কেস। সো তোমাদেরকে যখনই আমরা স্যাক্রিফাইসের কথা বলি বা যাই বলি, তোমরা সব সময় দেখা তো ওই ভাইয়া তো এরকম সবকিছু একসাথে করছে না, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, এবং স্যাক্রিফাইসটা সিভিয়ার লেভেলে করতে হবে। অর্থাৎ তুমি কি কি ছাড়তে পারবা? তুমি কি তোমার সোশ্যাল লাইফ ছাড়তে পারবা? তুমি কি তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা তোমার পার্টনার ছাড়তে পারবা? তুমি কি তোমার হবি ছাড়তে পারবা? তুমি কি তোমার আড্ডা ছাড়তে পারবা? তুমি কি তোমার ভালো যে যে ফাস্ট ফুড এটা ছাড়তে পারবা? তুমি কি ঘোরাঘুরি ছাড়তে পারবা? তুমি কি তোমার মোবাইল ফোনটা ছেড়ে দিতে পারবা? তুমি কি তোমার ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডস মানে এখনকার যুক্ত কথা বলে ফ্রেন্ডস, বন্ধু, হ্যাঁ, তো ফ্রেন্ডস ছাড়তে পারবা? তুমি কত কিছু ছাড়তে পারবা, বিশ্বাস করো ভাই। তুমি যদি 3টা ছাড়ো, ওই সাইডে আরেকজন বসে আছে 6টা ছাড়তে পারবে। এমনও মানুষজন আছে দুনিয়াতে, তোমার আশপাশেই আছে, কখনো দেখায় না, ওর লাইফে সব ছাড়ে দিবে জাস্ট একটা অ্যাচিভমেন্টের জন্য, সব ছাড়ে দিবে, এভরিথিং, জাস্ট একটা সিটের জন্য, জাস্ট একটা ভালো রেজাল্টের জন্য। অনেকে আছে জাস্ট তোমাকে কাটানোর জন্য,
পৃথিবীতে কত মানুষজন যে হেট দ্বারা ফুয়েলড এটা তুমি বুঝবাও না। অনেক মানুষজন আছে জাস্ট আরেকজনকে হেট করে, ওরে কাটাবে দেখে ও সব ছাড়ে দিছে লাইফের, এটাও আছে। সো তুমি কতটুকু ছাড়তে পারবে এটার জন্য নিজেকে কোশ্চেন করো, কারণ তুমি যদি পাইতে চাও তোমাকে ছাড়তে হবে, খুব সিম্পল রুল। সো কত কিছু ছাড়বা, যত বেশি তুমি ছাড়বা তত তুমি আগাবা। দেখো তুমি এখানে মাইনাস করতেছো, এদিকে অবশ্যই প্লাস হবে। তোমার যদি ফোন না থাকে অবভিয়াসলি তুমি বেশি পড়বা। তোমার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে উটুর মুটুর না করতে হয় অবভিয়াসলি তুমি বেশি পড়বা। তোমার যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে না হয় অবভিয়াসলি তুমি বেশি পড়বা, এটা বুঝতে হবে। এরপরে আসো, সেটা হলো তুমি যদি এতটা ডেডিকেটেড নাই হও, তুমি যদি অবসেসডই না হও, তুমি যদি এত হাউ ব্যাডলি মানে এত ব্যাডলি যদি জিনিসটা নাই চাও, তাহলে ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। টু বি অনেস্ট, অ্যাট দিস পয়েন্ট আমরা সবাই জানি সমাজ কন্ট্রোল করে 1% মানুষজন, পাবলিকে সিট আছে 5% মানুষের জন্য, বুয়েটে সিট আছে 0.5% মানুষের জন্য, মেডিকেলে সিট আছে 2% মানুষের জন্য, ঢাবিতে সিট আছে হয়তোবা সর্বসাকুল্যে 1% মানুষের জন্য। আমি তোমাকে এগুলা স্ট্যাটিস্টিক্যালি, তুমি জাস্ট সিম্পলি ঢাবির টোটাল সিট সংখ্যা ডিভাইডেড বাই সায়েন্সের মোট পরীক্ষার্থী 2.5 লাখ ইন্টু 100 দিয়ে সম্ভাবনা বের করো। অর্থাৎ তুমি যদি এত পরিমাণে অবসেস না হও, স্যাক্রিফাইস না করতে চাও, তোমার কাছে গেমটা যদি কুলনেস আর বিউটিফুল হয়, খুব সুন্দর হয়, খুব মোটিভেটিং হয়, তাহলে তুমি খুব সিম্পলি আগাইতে পারবা না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আরেকজন ভাইয়া তো চান্স পাইছে, উনি বলছে উনি খুব চিল ভাবে অ্যাডমিশন লাইফ পার করছে, অ্যাডমিশন টাইমে খুব চিল ছিল। আমার কথা হইলো তুমি যাও বুয়েটের হলে, 1000 জনের সাক্ষাৎকার নাও, দেখো 900 জন কি বলে। 900 জন লাইফে সব ছাড়ে দিয়ে বুয়েট নিয়ে ভাবছে। তুমি মেডিকেলে যাও, হলে যাও, ডাক্তারদেরকে জিজ্ঞেস করো আপনি মেডিকেলের জন্য কতক্ষণ পড়তেন, কারো 90%-এর উত্তর থাকবে ডেইলি 10 ঘন্টার উপরে। 90%, 1-2টা বের হবে, পরেই নাই। যেমন আমি তো 7 দিন পরে সলিমুল্লাহ মেডিকেল টিকায় দিয়ে আসছিলাম, ওই 1-2টা বের হবে, সমস্যা তো নাই। কিন্তু আমি কি বলবো যে না তুই 7 দিন পরে সলিমুল্লাহতে পাবি? জীবনও না। 2 বছর পরে সলিমুল্লাহতে হয় না। সে অ্যানোমালি, ওটা এক্সেপশন কেস। ঢাবিতে যাও, ঢাবির তুমি টিপিক্যাল এই যে অনেকে আইডলাইজ করো কাদেরকে জানো? বাপে হলো সরকারি চাকরিজীবী, সচিবের পোলা, এসি বাসা, প্রাডো গাড়িতে করে কোচিং যাওয়া আশা করছে, ঠিক আছে? ওই পোলারের দেখে তুমি মোটিভেট হও যে ও যে বইটা পাইছে, ও হলো লাইক আমি বসে বসে PS5, আরে ভাই PS5 জীবনে দেখি নাই, ফোন চালাইলে বাপে জুতা দিয়ে মানে মুখ চোখ ফাড়াই দিতাও, বাপ মা মিলায়। ওই রকম পরিবারের আমরা। অনেকে আছে চা শ্রমিকের সন্তান, মা দিনে মা বাপ মিলায় 120, 240 টাকা দৈনিক ইনকাম, 240 টাকা দৈনিক ইনকাম, অত মাসে কত 6000 টাকা। ওই সন্তানও ঢাবিতে পড়তেছে, রিক্সাওয়ালার ছেলে পড়তেছে, আছে তো এরকম শত শত উদাহরণ আছে। তোমার কেমন এই মানুষগুলা ওই সচিবের পোলার সাথে মিলাবো আমি? ওই ঢাকার এসি রুমে বসে থাকা পোলার সাথে মিলাবো না। এই মানুষগুলো কখনো কুল ভাবে কোনো কিছু চাই নাই। এই মানুষগুলোর কাছে পাবলিকের চান্স পাওয়াটা লাইফ অ্যান্ড ডেথ ছিল, যে হয় আমি পাবো আমার পুরা পরিবারকে উঠাবো, না হয় আমি পাবো না, আমার পুরা পরিবার যা আছে তাই থাকবে। তুমি এরকম কারোর সাথে কম্পিট করতেছেন, তুমি ভাবতেছো তুমি যেমন চিল ভাবে সারাদিন স্ক্রল করে যাচ্ছ, তুমি যেমন সবাই তো উদ্ভাসেরই বই পড়বে, সবাই তো কোচিং করবে, তাই না? সবাই তো কোচিং করবে, তাহলে কেন চান্স পাচ্ছে না অনেক মানুষজন? কেন মাত্র 10% মানুষজন পাস করতেছে? রিজন এইটাই, দে ডোন্ট ওয়ান্ট ইট ব্যাড ইনাফ। আজকের এই ভিডিও থেকে মেসেজ একটাই, তুমি কতটা চাও, তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবা, তুমি কতটা পাগল এটার জন্য। জিনিসগুলা মেজরিটি চান্স পাওয়া মানুষজন বাইরে বলে না, বিকজ দে ওয়ান্ট টু সাউন্ড ইট ম্যাজিক্যাল। তারা হিরোইজম করতে চায় যে আমি চিন্তা করলাম একদিন বইটা পড়বো, একটু পড়াশোনা করলাম, চান্স পেয়ে গেলাম, এটাতে একটা ক্যারিজমা থাকে। পর ও যদি বলতো আমি প্রতিদিন 15 ঘন্টা করে পড়ছি, পাগলের মতো পড়ছি, সবাই ঘুমায় গেছে আমি তাও পড়ছি, তখন শুনে জিনিসটা মনে হয় যে হ্যাঁ তো পড়ছিস তো চান্স পাবি তো। বাট আমি যদি বলতাম আরে একদিন ঘুরতে গেলাম বুয়েট পরীক্ষার দিনে, পড়ি না এরকম, ক্যালকুলেটার নিয়ে যায় নাই, কেমনি জানি চান্স পেয়ে গেছি, তখন মনে হচ্ছে আরে ভাই সেই তো। এই জন্য মেজরিটি মানুষজন স্টোরিটা একটা ফিল্টার্ড ভার্সন বলে। ফিল্টার ভার্সনটা শুনতে খুব সুন্দর লাগে, যে কম পড়ে পাইছে, আমার সাথে মিলে যায়। আমি যদি বলি না সব ছাড়ে দিয়েছিলাম, আমরা পাগলই হয়ে গেছিলাম চান্স পাওয়ার জন্য, তখন আবার খারাপ লাগে যে বেটা পাগল। সো ফিল্টার্ড ভার্সন আনাস ভাই কখনো দিবে না, আনাস ভাই র ট্রুথ দিবে। ইটস আপ টু ইউ, তুমি নিবা কিনা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, টাটা।